অনেক সময় মানুষের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যায়, একজনের উপরে রাগ করে, এই রাগের কারণে, রাগের পাওয়ারে, রাগের অ্যাকশনে সে অন্যের উপরে জুলুম করে বসে। একজন হুজুর একজন মুসল্লির সাথে রাগারাগি হয়েছে, ফ্যামিলির সাথে রাগারাগি হয়েছে, সে কি করে, তার মাদ্রাসায় যেই বাচ্চারা থাকে তাদের উপরে সেই রাগের কারণে, এখন তো মাথা ঠিক নাই, রাগের বশবর্তী হয়ে সে সেই রাগটাকে প্রয়োগ করে নিজের বাচ্চাদের উপরে। মাদ্রাসার আরেকজনের সন্তান আমানত, এই আমানতের খেয়ানত করে তার উপরে টর্চার করে। এইরকম অহরহ ঘটনা আমাদের মাঝে ঘটে। এইরকম করা যাবে না। আপনার রাগ আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এরপরেও যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে রাগ আসলে 1 নম্বরে আপনি চুপ হয়ে যাবেন, বসে পড়বেন। বসেও যদি কাজ না হয় শুয়ে পড়বেন আপনার রাগ ঠান্ডা হওয়া পর্যন্ত। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন। আমরা যদি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর বিধিবিধান মেনে না চলি, আমাদের মন যেভাবে চায়, আমাদের সমাজ যেটা চায়, আমাদের জোয়ার যেদিকে চলে আমরাও যদি সেদিকে চলি, তাহলে আমরা কেউ পরিত্রাণ পাব না। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে, আল্লাহর স্মরণকে ভুলে গিয়ে নিজের মন মতো, সমাজের মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না।